আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। চলে আসছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে চলে আসছি মিক্স সবজি পরোটা। শীতকালে আমরা প্রচুর পরোটা খাওয়া হয়, তো সবজি দিয়ে বিভিন্ন রকমের বিভিন্ন কিছু দিয়ে। আর পরোটা বানালে বাবার কথা খুব মনে পড়ে। তো আসুন দেখাই, শেয়ার করি আজকে আমার মিক্স সবজি পরোটাটা। বসিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা মরিচ। পেঁয়াজ আর মরিচটা একটু ভেজে নেব। একেবারে অল্প তেল দিয়েছি, চাইলে এর চেয়ে বেশি তেলও দিতে পারেন। দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে দিচ্ছি সেদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলু, সিদ্ধ করে ম্যাশ করে নেওয়া ফুলকপি, বাঁধাকপি, লবণ, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি ম্যাগি চাট মশলা, দিয়ে দিচ্ছি গরম মশলা। এটাকে ভালো করে মিশিয়ে নেব। একেবারে হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। আসুন বাকি কাজটুকু দেখাই। এখানে নিয়ে নিয়েছি ময়দা বা আটা, যে কোনো একটা দিলেই হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, দিচ্ছি রান্নার তেল। এখন আমি একটু মিশিয়ে নেব। তেল আর লবণটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পানি। একবারে পানিটা দিতে যাবেন না। এই তো এইরকম করে সম্পূর্ণটা আমি একদম মাখিয়ে নিয়েছি। এখন এখান থেকে মাঝারি ধরনের লেচি কেটে নেব। এই তো আমি এরকম করে লেচি কেটে নিয়েছি। এই তো এইরকম করে এখন একটা রুটি বেলে নেব। এই তো বড় একটা রুটি বেলে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা এখন আমি পুরো রুটির মধ্যে বিছিয়ে দেব। এখন আমি এভাবে ভাঁজ দিয়ে দেব। উপর থেকে দিয়ে দেব কিছুটা ময়দা, তারপর আবারও ভাঁজ দেব। একটু চেপে চেপে লাগিয়ে দেবেন, তাহলে একটু সুবিধা হবে। তারপর এইরকম করে নিতে হবে। এই তো হয়ে গেছে। আমি এরকম করেই সবগুলোকে করে নেব। এই তো সবগুলো আমি এরকম করে নিয়েছি। আসুন বাকি কাজটুকু দেখাই। এই যে উপর থেকে কিছুটা ময়দা লাগিয়ে নিয়েছি। এখন আমি একটা পাতলা রুটি বেলে নেব। এই তো এরকম একটা পাতলা রুটি বেলে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সবজির পুর। এখন আমি এটাকে পুরোটা বিছিয়ে দেব। পুরোটা দেব না, একদম মাছ থেকে বিছিয়ে দেব। এখন এক পাশ করে এটাকে ঢেকে দেব। একেবারে হয়ে গেছে। এই রকম করে আমি সবগুলোকে বানিয়ে নেব। চুলোর মধ্যে আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। এখন একটা একটা করে দিয়ে দেব। আর এদিকে দিয়ে দিচ্ছি তেল।
মোটামুটি হতে একটু সময়টা লাগবে। তেলটা দেওয়ার পর সাথে সাথে একটু নেড়ে দিতে হবে যেন তেলটা চারিপাশটা লেগে যায়। মোটামুটি এক পাশটা ভাজা হলে আরেক পাশটা করে দিতে হবে। এই তো এটা হয়ে গেছে। আমি এইরকম করে সবগুলোকে ভেজে নেব, ফিরে আসবো সবগুলোকে এইরকম করে ভেজে নিই। তৈরি হয়ে গেছে মিক্স পরোটা। মিক্স সবজির পরোটাটা একেবারেই রেডি। শীতের দিনে না আমরা প্রচুর পরোটা খাই, আর বাবা যখন ছিল তখন প্রচুর পরোটা খাওয়া হতো। পরোটা বানালে বাবার কথা খুব মনে পড়ে। আজকে আমি তৈরি করেছি মিক্স পরোটা। আশা করি এরকম মিক্স পরোটা সবজি দিয়ে বাসা সবাইকে নিয়ে খাবেন। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।